বিয়ের পর এই প্রথমবার তোমাদের ভাইয়া আমাদের বাসায় ঈদ করতে আসছে। সবাইকে সালামি দিলাম এবং নিজেও কত টাকা সালামি পেলাম তা নিয়ে থাকবে আজকে এই ব্লগটি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছে। ভিডিওটি ছাড়তে আসলে অনেক লেট হয়ে গেল, কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম আর ওদের এলাকায় নেট ছিল না, যেহেতু আমি শ্বশুর বাড়ি ঘুরতে গিয়েছিলাম। যাই হোক, ঈদের দিন থেকে শুরু করে দিই। যেহেতু আমার রাতে ঘুমাইতে ঘুমাইতে 4টা বেজে গেছে মেহেদি দিয়ে, সেজন্য সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। উঠে দেখি সব রান্না হয়ে গেছে, যেগুলো আমি দেখে এনেছি। তো আমি ফার্স্টে এগুলো খেয়ে নেব, শ্যামাই, তারপর পিঠা, তারপর খিচুড়ি কড়াই থেকে না হতেই আমি নিয়ে খাওয়া শুরু করে দিলাম। তারপর চলে গেলাম আমার কাজে। ঈদের দিন তো সবাই যার যার মতো কাজ করে, তো আমার প্ল্যান ছিল যে আমি চটপটি রান্না করবো। আমি প্রত্যেক ঈদে চটপটি রান্না করি, কারণ পোলাপানরা আমার হাতে চটপটি খেতে খুবই পছন্দ করে। যদিও আমি পরে চটপটিটা আসলে এখনো ট্রাই করিনি। তারপর এর মাঝে আমার ভাস্তি রেডি হয়ে গেছে, তারপর কি কি কোটা বাসা ছিল সেগুলো কি করতে, সকালে রান্না শেষ করতে না করতে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিতে হচ্ছিল। আর এদিকে আমার চটপটি প্রায় হয়ে গেছে, আমি সবকিছু দিয়ে করতেছিলাম। তো তারপর আমার আম্মু রান্না শুরু করে দিল, আর এর ফাঁকে পোলাপানরা সবাই চলে আসছে আমার চটপটি খাওয়ার জন্য। তো তাদের কাছ থেকে রিভিউ নিতেছিলাম যে কেমন হয়েছে। ওরা তো বলছে খুবই মজা হয়েছে, জানি না। তারপরে এদিকে আলু ভাজি, মুরগির মাংস এবং এখন আম্মু গরুর মাংসটা রান্না করবে। তো যেহেতু হয়ে গেছে আমি তো অবশ্যই খাবো, আর এইভাবে না খেলে কেমন ভালো লাগে। তারপর চাউল ছিল, পোলাওর চাল, এগুলো আমি আর কি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখতেছিলাম। ফাইনালি গরুর মাংস রেডি আমাদের। সো আমাদের দুপুরে রান্না বান্না শেষ। তারপরে আর কিছু মায়া চলে আসছে, তো ওর সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দিয়ে ভাবলাম যেহেতু এখন রেডি হই, আমার গোসল করতে করতে অনেক দেরি হয়ে গেছিল। আমাদের ভাইয়ার আসার কথা হচ্ছে দুপুরবেলা, সে অলরেডি বিকাল করে ফেলছে। এর ফাঁকে সবাই খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছে, আমি কিন্তু কিছু খাইছি না, কারণ আসলে রোজার পরে ওইভাবে খাওয়াটা মানে ইচ্ছা করে না। তো তারপর আর কি বাজারে চলে গেছি ভাইয়ার সাথে, আর ওইদিকে আমার ভাইয়া ভাজতে ভাজতে আরো ছিল, তাদেরকে নিয়ে আসার জন্য। তো তোমাদের ভাইয়াকে নিয়ে আবার এখানে আসছি, সে আবার আমাকে ছাড়া কিছু করতে পারে না, এক সেকেন্ডও নড়তে পারে না। তো তারপর যেহেতু শ্বশুর বাড়ি যাচ্ছে, ঈদের দিন কিছু না নিলে হয়। তারপর আর কি কেনাকাটা কিছু ছিল, সেগুলো আর কি নিতেছিল। ওইদিকে আমাদের ভাবি আরো ভাজতে ভাজতে সবাই রেডি হয়েছিল যে আমি তাদেরকে ছবি তুলে দেবো, আর এদিকে তো তার সাথে আমার কাজ শেষই হচ্ছিল না। যাই হোক, ওকে বলতেছিলাম যে তাড়াতাড়ি করো। তারপর আর কি গাড়ি নিয়ে আবার চলে আসলাম কালীবাড়ি বাজারে। তো এদিকে দেখেন তার অবস্থা, মানে দেখা হলে হয়েছে ওর খুনসুটি করতে হবে, এটা না হলে আর পেটের ভাত হজম হয় না। কোথায় আসার কথা তার, দুপুরে দুপুরে এসে সে আমাকে ঘুরতে নিয়ে যাবে, সেখানে সে বাজিয়ে দিছে 6টা। কি আর বলবো, যাই হোক ওইদিকে তারা দিতেছিল। তারপর ফাইনালি বাড়িতে চলে আসলাম। তারপরে এই তো দুজনে মিলে হাঁটতে বের হইলাম একটু, যেহেতু ভাবি দিয়ে ছবি তুলে দিতে হবে, সেজন্য দৌড়ে আগে গেলাম তাদেরকে। আর এদিকে আমি একটু ক্লিপ নিতেছিলাম, যেহেতু ঈদের দিন আর কি মজা না করলে হয়। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট পিচ্চি ভাস্তি, অনেক সুন্দর করে সাজছে। মা মেয়ে, 2 মেয়ে আর মা, একদম সেম ড্রেস। তাদেরকে অনেক সুন্দর লাগতেছিল, যদিও আমি অনেক লেট করছি। পরে ওকে বললাম যে আমাদেরকে ছবি নিয়ে দাও, আর আমার ভাগনাও আছে, তো এটা ওরা আগে তুলে নিচ্ছে। আর এইদিকেই তো আমাদের ভাস্তি এবং ভাস্তে আবার চলে আসছে, ওদেরকে নিয়ে আসার জন্য আমার ভাই আগে ছিল। তো জামাগুলো অনেক সুন্দর। তো এইভাবে আমাদেরকে ঈদটা অনেক সুন্দরভাবে কাটালাম। আর এইদিকে সবার জন্য সালামি রেডি করতেছিলাম, আর এইদিকে আমি সালাম করে তার কাছে আমি চাচ্ছিলাম যে আমাকে সালামি দাও। তো তারপর তার মানি ব্যাগে যা ছিল সবই আমাকে দিয়ে দিছে। ওয়াও না, আসলে এইভাবে শখ হয় না যে রেডি টেডি হবো, তারপরও যেহেতু ঈদের দিন রেডি না হলে হয়, সবাই বকাবকি করে। আর এদিকে সে কপাল থাপড়াচ্ছিল যে তাকে মানে তার মানি ব্যাগ ফাঁকা করে দিয়েছে, এই জন্য। পরে সবাইকে সালামি দিতেছিলাম। আমার ড্রেসটা আসলে এইভাবে ঠিক করতে পারিনি, যার জন্য আর কি করা হয়নি। আমার আপু যেটা আমাকে দিয়েছে। তারপর সবাই খুশি, মানে আমরাও খুশি। ছোটবেলার ঈদগুলা খুবই মিস করি। তো আমরাও এইভাবে সালামি পাইতাম, যে এখন আমরা যেভাবে ওদেরকে সালামি দেয়, সবাই অনেক খুশি এবং সালামি পেয়ে এত পরিমাণ খুশি পোলাপানরা। আর এদিকে ওই রাগ করতেছিল, মানে ওরটা পরে দিছি দেখে। আসলে বাড়িতে পোলাপান না থাকলে আসলে মজাই হয় না, পুরো বাড়িটা ভরে গেছে। তো খুবই ভালো লাগতো ওদেরকে ফাল পালানি দেখে, মানে আমি ভয়েস দিতে যাই আর কি। এদিকে আমার ভাইয়া সবার জন্য একটা করে ললিপপ আনছে, আমিও পাইছি, ইরাকে তোমাদের ভাইয়াও পাইছে। তো ও দিনটি খুবই 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 সুন্দরভাবে গেল। আর এদিকে ওরা ভাবতেছে যে কার কোন কালার পড়ছে, শুধু রাফসানেরটা অন্য কালার পড়ছে সবারটা। আর এদিকে আমরা বাজি ফুটাচ্ছিলাম, খুবই সুন্দরভাবে আমরা ঈদটা উদযাপন করলাম। তারপরে রাতের খাবার খেতে আমরা বসে পড়লাম। আর এদিকে তোমাদের ভাইয়া মেহেদি দিতে চাইছিল, সেজন্য তোমাদের ভাইয়াকে রাতে সে ঘুমাচ্ছিল, তখন আমি মেহেদি পরিয়ে দিতেছিলাম। জামাইরে যদি না জ্বালায় তাহলে কি চলে বলো, সে এদিকে ঘুমাচ্ছিল আর আমি দেখে কুটনামি করতেছিলাম। যাই হোক, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিবা, এবং তোমরাও কেমন ঈদ কাটাইলা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।